শঙ্খমিত্রা চ্যাটার্জি, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। তারপর আমি দীর্ঘদিন শিক্ষকতার সাথে জড়িত। এই মুহূর্তে আমি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল। আমার চ্যানেলের নাম লাইফ স্কিল লাউঞ্জ। এই চ্যানেলটিতে আমি চেষ্টা করব আমার 20-25 বছরের অভিজ্ঞতা আমার ছোট ছোট স্টুডেন্টসদের মধ্যে শেয়ার করা, যাতে পরবর্তীকালে তারা কিছু ম্যানার্স শেখে এবং যেটা তাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমার প্রথম ভিডিওটি ছিল হচ্ছে ক্লাসরুম এটিকেট নিয়ে। এটিকেট মানে ম্যানার্স, ক্লাসরুমে কী ধরনের বিহেভিয়ার থাকা উচিত। এর পরের ভিডিওটি আমি করছি হচ্ছে হোম এটিকেট। বাড়িতেও তো আমরা যেমন খুশি চলতে পারি না, তো বাড়ির জন্য তো কিছু নিয়মকানুন দরকার। তো সেইটা নিয়ে আমার এই ভিডিওটি। অবশ্য করে একটা কথা মনে করিয়ে দিই, ভালো লাগলে ভিডিওটির কথা সবাইকে জানাবেন, আর ওই নিচে যে শেয়ার বাটনটি আছে সেটা আপনি ইচ্ছে করলে অন্যের সাথে শেয়ার করতে পারেন। ধন্যবাদ। ওয়েলকাম টু মাই লাইফ স্কিল লাউঞ্জ। আজকের এই লাইফ স্কিল লাউঞ্জে আমি একটা যে গল্প বলবো, সেই গল্পটা সবার জানা খুব দরকার। আর এই গল্পটার সাথেই কিন্তু ম্যানার্স বা এটিকেটসগুলো আসবে। আর আজকের এটিকেটসগুলো কী নিয়ে? আজকের এটিকেটসগুলো হচ্ছে আমাদের বাড়ি নিয়ে। বাড়িতেও তো আমরা যেমন খুশি চলতে পারি না, তাই না? বাড়িতেও আমাদের কিছু নিয়ম মানা দরকার। আর সেই নিয়ম, ম্যানার্স বা এটিকেট যাই বলো না তোমরা, আজকে আমার লাইফ স্কিল লাউঞ্জের বিষয়গুলো হলো সেটাই। প্রথমেই শুরু করি, সকালবেলা ঘুম থেকে উঠেই বাবা মা ভাই বোন সবাইকে যদি একটা সুন্দর করে বলি গুড মর্নিং, তাহলে কিন্তু সবাই খুশি হয়ে যাবে। তুমি 10টাতেই ওঠো বা 11টাতেই ওঠো, কারণ আজকাল তো সবাই 10টা-11টায় ওঠে, সেই জন্য এই কথাটা বলা। মা তখন ভাববে বকবো কি বকবো না। তারপরে কি কাজ আমাদের? উঠলাম তো ঘুম থেকে, গুড মর্নিং বললাম, তারপরে 3টে শব্দ বলা আমরা প্র্যাকটিস করবো। কি কি? প্রথমে হচ্ছে থ্যাংক ইউ। যে কোনো কিছু ভালো জিনিস আমি পাই না, জাস্ট একটা কথা বলবো থ্যাংক ইউ। 2 নম্বর কি? ভুল তো আমি করবোই, সবাই ভুল করতে করতেই শেখে। এবং ভুল করার পর বাবা মা বা ভাই বোনের গলা জড়িয়ে ধরে যদি একটু ছোট্ট কথা বলি সরি, তাহলে দেখবি সব রাগ বলে জল হয়ে যাবে। থ্যাংক ইউ, সরি। আর একটা কথা, যখন কিছু করবে, ধরো বাবা আর মা কথা বলছে, তার মধ্যে তোমার একটু কথা বলার দরকার। আমরা প্রায়শই কি করি? সেই কথার মাঝখানে মা মা বাবা বাবা বলে তাদের কথাটার মধ্যে একটা ব্যাঘাত সৃষ্টি করি। সেটা না বলে যদি আমি বলি যে এক্সকিউজ মি, বা মা আমি একটা কথা কি বলবো, শুধু একটু পারমিশন নেওয়া, দেখবে তাহলে ব্যাপারটা কত সহজ হয়ে যাচ্ছে। তাহলে সকালবেলা উঠে গুড মর্নিং বললাম, তারপরে আমরা 3টে শব্দ বলা প্র্যাকটিস করব। যে কোনো ভালো কাজের জন্য থ্যাংক ইউ, যদি কিছু ভুল করে থাকি সরি, আর 3 নম্বর, যদি কোনো কাজের মাঝখানে কিছু আমার বলার থাকে তাহলে মিষ্টি করে বলবো এক্সকিউজ মি বলে আমি আমার সেই কথাটা শুরু করব। আর যদি বাংলায় বলি, বাংলায় অবশ্য থ্যাংক ইউ, সরি বা এক্সকিউজ মি এই কথাগুলো এখন ইংরেজি বাংলা সমান হয়ে গেছে। এই কথাগুলো এখন আমি বাংলা অভিধানের মধ্যেই ধরে নিতে পারি। তো সেই জন্য এই 3টে শব্দ বলা ভীষণভাবে অভ্যাস করো। দেখবে কি সুন্দর তোমার বাড়ির সবার সাথে তোমার রিলেশনটা কেমন যেন চেঞ্জ হতে শুরু করেছে, কেমন যেন ভালো হতে শুরু করেছে। এরপরে কি? ফাউল ল্যাঙ্গুয়েজ। ফাউল ল্যাঙ্গুয়েজ মানে আজকাল শুধু বাচ্চাদের মধ্যে নয়, বাচ্চা, বয়স্ক বা তোমরা যারা কলেজে যাচ্ছ সবার মধ্যেই একটা, মানে বাংলায় থেকে গালি বলে সেই বলার একটা প্রবণতা এসছে। কথায় কথায় আমরা নানা রকম 2 অক্ষরের গালি, 3 অক্ষরের গালি, 4 অক্ষরের গালি ব্যবহার করি। এই ব্যবহারটা করতে থাকলে কি হয়, কখনো আমি বাবা মার সামনেও ভুলভাল কথা বলে ফেলছি, এবং স্কুলে বন্ধুদের সাথে যেখানে একটু দূরেই কোনো টিচার দাঁড়িয়ে আছেন তাদের সামনেও আমি এই সব কথাগুলো বলে ফেলছি। এগুলো মোটামুটি আমাদের কিন্তু পুরনো জমানায় 30-35 বছর আগে আমাদের বাড়িতে আমরা কখনো এই ধরনের গালিগালাজ ব্যবহার করতাম না। এটা আমরা জানতাম যে যারা পড়াশুনো করে না, যারা ঠিকঠাক মতো যাদের আপব্রিঙ্গিং হয়নি, তারাই এই ধরনের শব্দ ব্যবহার করে। কিন্তু আজকে আমি দেখতে পাচ্ছি যে শিক্ষিত সমাজের বাচ্চাদের মধ্যে এই অসংখ্য গালি বলার ইংরেজি এবং বাংলা
খুব প্রবণতা বেড়েছে। তো এই জায়গাটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে। গালি দিলে কিন্তু আমার সম্মান বাড়ে না, গালি দিলে কিন্তু আমার সম্মান কিন্তু কমে। এইটা সবসময় মাথায় রাখবে। স্মার্ট মানে কিছু আবোল তাবোল কথা বলা নয়, স্মার্ট মানে হচ্ছে সঠিক শব্দের প্রয়োগ। তো সেই কারণে আমি বলবো যে এইটা বলা অভ্যাস করো, যে বাজে বাজে কথা না বলে কিভাবে আমি সঠিক শব্দ প্রয়োগ করে বাবা মা ভাই বোন বন্ধু বান্ধবের সাথে কথাবার্তা বলতে পারি। এবং এটা যদি তুমি করো, দেখবে খুব স্বভাবতই তোমার সাথে তাদের রিলেশনটা খুব সুন্দরভাবে ইমপ্রুভ করছে। বিশেষ করে আজকাল যখন আমাদের সবার সাথে রিলেশনের একটা বিশাল প্রবলেম তৈরি হয়। এবার চলো ড্রেস সম্বন্ধে কিছু বলি। বাড়িতে কি আমি যা খুশি জামা কাপড় পরে ঘুরতে পারি? মোটেই পারি না। এটা খুব সহজ উদাহরণ দিচ্ছি। আমাদের কিন্তু বাড়িগুলো এখন এমন থাকে যে একটা বাড়ির জানলা দিয়ে আরেকটা বাড়ির জানলা সহজেই দেখা যায়। তাহলে তুমি যেখানে মনে করছো বাড়িতে আমি যা খুশি জামা কাপড় পরে আমি যা খুশি করতে পারি, সেটা কিন্তু না করাই ভালো। আমি দেখেছি আমার পাশের বাড়ির একটি ছেলে, সে কলেজে পড়ে, সে একটা হঠাৎ আন্ডারগার্মেন্টস পরে এদিক ওদিক ঘোরাঘুরি করছে। তো সেটা কতটা দৃষ্টিকটু ভাবো। তো আমি বলবো বাড়িতে আমরা যেন এমন ড্রেস পরি, মানে মোটামুটি সভ্য পোশাকের কথা বলছি, অসভ্য পোশাক না পরাই ভালো। যে আন্ডারগার্মেন্টস পরে এদিক ওদিক ঘোরাঘুরি করলাম, মেয়েরা বাড়িতে হট প্যান্টস পরে ঘোরাঘুরি করলাম। হট প্যান্টস পরারও জায়গা আছে, বা বিকিনি কোথায় পরবো বা কোথায় আমি স্প্যাগেটি পরবো, সেগুলো সব কিছুর জায়গা আছে। সেগুলো আমি আগে আস্তে আস্তে বলবো তোমাদেরকে। কিন্তু বাড়ির মধ্যে একটা ভদ্র পোশাক, যেটা আমরা তো সমাজে বাস করি, আমরা তো সমাজ ছাড়া নয়, তো আমরা একটা ভদ্র পোশাক পরবো, যেটা মোটামুটি আমাদের পাশে যারা জ্যাঠা কাকা দাদা দিদি মামিমা জেঠিমা আছে তাদের যেন চক্ষুশূল না হয়। তাই জন্য ছেলেরা মনে করবো যে একটা শর্ট প্যান্ট পরো, আর একটা, ছেলেরা জামা পরলেও হয় না পরলেও হয়, কিন্তু মেয়েরা অবশ্য করেই একটা গেঞ্জি আর মোটামুটি একটা নিচ থেকে একটু ছোট লেন্থের প্যান্ট পরো। সেটা একটা সভ্য সমাজের জন্য আমার মনে হয় খুবই দরকার। এটা হলো বাড়ির আরেকটা ম্যানার্স। আচ্ছা, এরপরে একটা খুব ইম্পর্টেন্ট, মানে খুব প্রয়োজনীয় একটা ম্যানার্স বলবো বা এটিকেট বলবো, যেটা হোম এটিকেটের একটা বিশেষ অঙ্গ। সেটা কি বলতো, যখন কেউ কথা বলবে তখন তোমার ফোনটা নিচে রাখো। হয়তো মা এসে দাঁড়িয়েছেন তোমাকে কিছু ইম্পর্টেন্ট বা দরকারি কথা বলার জন্য, তুমি ফোনে কথা বলে যাচ্ছ বন্ধুদের সাথে, মা যে এসে দাঁড়িয়েছে সেটা খেয়ালই নেই। ঠিক আছে, বন্ধুকে বলো না আমি 1 মিনিট বাদে তোকে ফোনটা ব্যাক করছি, বলে মার সাথে কথা বলে নাও, তারপরে আবার বন্ধুকে ফোন করো। তারপরে ধরো বাবা অফিসে বেরোচ্ছে, তুমি তখন ফোনটা নিয়ে এরকম এরকম করে কথা বলে যাচ্ছ, কোনো একটুখানি জাস্ট বলো যে আই উইল কল ইউ ব্যাক, তার আমি তোকে ফোনটা ব্যাক করছি। তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখো, যে যখন বাড়িতে কোনো দরকারি কাজ হবে, বাড়িতে যখন কোনো তোমাকে দরকার, তখন জাস্ট ফোনটা অফ করো, করে আবার তুমি ফোনটা তার সাথে কথা বলে নাও, তাকে ডেকে নাও বা যা খুশি করতে পারো, কিন্তু দরকারের সময় ফোনটাকে অফ রাখলেই ভালো। চলো, আমরা অনেকগুলো ম্যানার্স শিখে ফেলেছি বাড়িতে, মোটামুটি আমরা খুব ভালো ছেলে মেয়ে হয়ে গেছি, বাবা মা খুব খুশি। তাহলে এরপরে রাত্রিবেলা চলে আসি। সকালবেলা গুড মর্নিং দিয়ে শুরু করেছিলাম, এখন রাত্রিবেলা চলে আসি। রাত্রিবেলা কি, সবাই একসাথে খেতে বসতে হবে। এই প্র্যাকটিসটা কিন্তু শুধু তোমাদের এখনকার জন্য নয়, তোমার ভবিষ্যৎ জীবনের জন্য আমার এটা একটা অ্যাডভাইস, যে চেষ্টা করবে রাত্রে ডিনারটা পরিবারের সবার সাথে বসে খেতে। কারণ ডিনার একটা এমন জায়গা যেখানে আমরা সবার সাথে কথা বলার একটা সুযোগ পাই। কারণ এখন আমরা সবাই ব্যস্ত যে যার কাজে, যদি রাত্রে একসাথে সবাই বসে খাই তো সেইটা আমাদের কাছে একটা বিশাল পাওনা। তাই জন্য বলবো, যখন রাত্রিবেলা ডিনার টেবিলে বসবে তখন সোশ্যাল মিডিয়া অফ। তার মানে আমার ফোনটাকে আমি দূরে সরিয়ে রাখবো। নো ইনস্টাগ্রাম, নো ফেসবুক, নো থ্রেডিং, নাথিং। Just we'll sit together and talk to with my parents or my sisters, brothers. তো এইটা একটা ভীষণ ভীষণ প্রয়োজনীয় কথা বা ম্যানার্স, যেটা তুমি মনে রাখবে আশা করি। যে খাবার সময় যদি আমি রেস্টুরেন্টেও খেতে যাই, তাহলেও কিন্তু খাবার সময় আমি গল্প করতে গেছি, তখন আমি চেষ্টা করব আমার মোবাইল ফোনটাকে যথাসম্ভব না ধরতে। চলো, বাড়ির সম্বন্ধে অনেক কথা আমরা শুনে ফেললাম। এরপরে আরো ছোট ছোট কিছু ম্যানার্স বা এটিকেট বলবো, যেগুলো দেখবে খুব সহজেই তোমার জীবনকে অনেক সহজ সরল করে দিচ্ছে, অনেক
যাকে তোমরা বলো কুল, মানে কুল করে দিচ্ছে, তোমাকে স্ট্রেস থেকে বের করে আনছে। ছোট্ট ছোট্ট কয়েকটা ম্যানার, শুধু সেগুলো একটু ভাবো, একটু চিন্তা করো, একটু পালন করার চেষ্টা করো। প্রথমটা হচ্ছে, মিথ্যে কথা বলে আমরা খুব সহজেই একটা পরিবেশ এড়িয়ে যেতে পারি, কিন্তু বেশি দিন কিন্তু এটা টেকে না। তাই যখন দেখবে তুমি ধরা পড়েই গেছো, তখন সত্যি কথা বলে ফেলো। দেখবে তুমি রাত্রির আরামে ঘুমোবে, তোমার কোনো স্ট্রেস হবে না। বাবা মা কি করবেন, বড়জোর তোমাকে বকবেন, আর কিছু তো বেশি করবেন না। তো এই সত্যি কথা বলার অভ্যাসটা করো মিথ্যে কথা বলার বদলে। কারণ মিথ্যে কথা বলা যদি একবার অভ্যাস করো না, দেখবে কথায় কথায় ওটা চলে আসবে উইদাউট এনি রিজন। যেখানে কোনো বকাবকির কোনো সমস্যাই নেই, সেইখানেও তুমি অকারণে লালকে নীল বলছো, হলুদকে সবুজ বলছো। তো ইংরেজিতে বলতে গেলে আমি বলবো যে লাইস নেভার স্টে হিডেন ফর লং, মনে রেখো। 2 নম্বর হচ্ছে রেসপেক্ট। ইংরেজিতে যাকে রেসপেক্ট বলে, বাংলায় তাকে শ্রদ্ধা করা বলে। শ্রদ্ধাটা কিন্তু শুধু বড়দের জন্য নয়, ছোটদের জন্য শ্রদ্ধা। যখন আমার ঠাকুমা দিদিমা কিছু আমাকে কথা বলবেন, তাদের কথাটা একটু মন দিয়ে যদি আমি শোনার চেষ্টা করি, বা আমার ভাই বোন আমাকে যদি কিছু বলে, আমি যদি তাদের কথাটা একটু শোনার চেষ্টা করি, সেইটাই হচ্ছে তাদের কাছে একটা বিশাল পাওনা, বিশেষ করে ঠাকুমা দিদিমার কাছে বা দাদু ঠাকুরদার কাছে। তো এইটা একটু অভ্যাস করো, তাদের কথাগুলো শোনা, তাদেরকে একটু কারণে অকারণে একটু সাহায্য করা। দেখবে এটা যেন কেমন তোমাকেই পাল্টে দিচ্ছে, তুমি যেন আরো বেশি আনন্দে আছো, যে জিনিসগুলো এখনকার দিনে আমরা ভুলতে বসেছি। আর একটা হচ্ছে, এখনকার দিনে আমি খুব লক্ষ্য করে দেখি যে যাকে ইংরেজিতে বলে মুড সুইং, এবং তার জন্য বাবা মা সাইকিয়াট্রিকের কাছে চলে যাচ্ছে। কি না, মেয়ে কথায় কথায় ঝামেলা করছে। ছেলেরা একটু কম করে, কিন্তু ছেলেরা যেহেতু বাইরের জগতে বেশি মেশে, সেই জন্য একটু কম করে। মেয়েদের মধ্যে বিশেষ করে 11-12 বছর থেকে মোটামুটি এটা 18-19 বছর অবধি চলে, ভীষণ একটা বাবা মার সাথে ঝামেলা চলতে থাকে। আমি এটা করব, আমি সিনেমা দেখতে যাব, মা বললো হবে না, বাবা বললো হবে না। আমি এটা করব, বাবা বললো হবে না। সো না আর হ্যাঁ, মাঝখানে একটা বিশাল ঝামেলা চলতে থাকে। এবং আমরা কি করি, আমরা যেন তেন প্রকারেণ জেদ করে ঝামেলা করে সেইটাকে আদায় করার চেষ্টা করি। এবং একদল বাবা মা আছেন, তারা ওই ব্যাপারটা সামলাতে পারেন না, তাতে বাচ্চা যাই বলছে সবেতেই হ্যাঁ হ্যাঁ, তুই বাবা আমি মদ খেতে যাবো, বাবা বলছেন হ্যাঁ যা। তো ব্যাপারটা এখন এইরকম জায়গায় পৌঁছে গেছে। তো এই জায়গাটা থেকে বেরোনোর উপায় কি? এই জায়গাটা থেকে বেরোনোর উপায় বাবা মা এবং তার ছেলেদের মধ্যে একটা সুস্থ সম্পর্ক তৈরি করা, যেটা সত্যি কথা বলার মধ্যে দিয়ে আসে। বাবা মাকেও অত স্ট্রিক্ট হওয়ার দরকার নেই, আর ছেলে মেয়েও যদি বোঝে যে কোথায় কোথায় আমি যেতে পারবো, তো সেই জায়গাটা এটা বাবা মাকেই আগে এগিয়ে আসা উচিত। বাবা মাকেই তাদের শেখানো উচিত যে যখন তুমি স্কুলের পার্টিতে বা কলেজের পার্টিতে যাবে, তখন কত দূর তুমি এগোবে, কত দূর এগোবে না, বা তুমি কি কি খেতে পারো, কি কি করতে পারো। এই জিনিসটা যদি আমরা অভিভাবকরা বাচ্চাদের সুন্দরভাবে বুঝিয়ে দিই, তাহলে কিন্তু ব্যাপারটা অনেক সোজা হয়ে যায়। সব কিছুতেই না বলার দরকার নেই, আবার সব কিছুতেই হ্যাঁ বলার দরকার নেই। ভগবান বুদ্ধের মতো আমাদের একটা মধ্য পন্থা নিতে হবে, যে এখানে আমার বাচ্চারাও খুশি হবে আর আমরাও অতটা রেগে যাব না। তো এইটা সবার জন্য, এবং এইটা হলে কিন্তু বাচ্চাদের এই যে মুড সুইং বা অকারণে ঝামেলা করা বা সব কিছু নিয়ে দাবি করা, এটা অনেক কমতে থাকবে। তাহলে লাইফ স্কিল লাউঞ্জের গল্প ভালোই জমে উঠেছে আমি মনে করছি। আমরা ক্লাসরুমে খুব সুন্দর ছেলে মেয়ে হয়ে গেছি, বাড়িতেও মোটামুটি নিয়মকানুনগুলো শিখে ফেলছি। তো ঠিক আছে, আজকে বাড়ির নিয়মকানুনগুলো শিখে ফেলো, পরের দিন আবার তোমাদের জন্য অন্য কিছু ম্যানার্স বা এটিকেট নিয়ে আমি হাজির হব।